গীতাক্ত মতেই সনাতনী সংঘ তাদের প্রত্যেকটি ক্রিয়া অনুষ্ঠানগুলো করে থাকে। এমনকি দশবিধ সংস্কারও তারা গীতাক্ত মতেই পালন করে থাকে। কিন্তু আছে কি গীতাতে দশবিধ সংস্কার? গীতাতে কি আছে শ্রাদ্ধের কথা? গীতাতে কি বিবাহের কথা আছে? গীতাতে কি ভগবানের প্রণাম মন্ত্র আছে? অন্নপ্রাশন যে করা হয়, সেই অন্নপ্রাশনের কথা কি শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান বলেছেন কোথাও? এরকম অসংখ্য প্রশ্ন যারা সনাতনী সংঘের বাইরে আছেন, তারা সনাতনী সংঘের সদস্যদেরকে সচরাচর করে থাকেন। আজ আমি এই বিষয়টির উপরেই অল্প কিছু কথা বলবো। দয়া করে ভিডিওটি না টেনে একটু শুনুন। ছোট্ট একটি বটবৃক্ষের বীজ দ্বারা যেমন বিশাল একটা বটবৃক্ষ উৎপন্ন হয়, ঠিক সেরূপ ছোট্ট একটি 700 শ্লোকের শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বারা একটা মানুষ কিভাবে পূর্ণাঙ্গ শান্তিময় সুখময় জীবনযাপন করবে সামাজিকভাবে, সেই কথাগুলো শ্রীমদ্ ভগবদ্ গীতাতেই রয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়েও যারা না বুঝেন, তাদের জন্য সনাতনী সংঘ গবেষক উপদেষ্টা পরিষদ সনাতন দীপিকা আবিষ্কার করেছেন, যাতে তারা গীতাকে বাস্তবিক জীবনে সুন্দর সঠিকভাবে পালন করতে সক্ষম হন। সুপ্রিয় মিত্রগণ, শ্রাদ্ধ, বিবাহ আদি শুরু করে যে এক কথায় পুং সেবন থেকে মৃত্যু পর্যন্ত, শ্রাদ্ধ পর্যন্ত যেসব ক্রিয়া অনুষ্ঠান একজন ব্যক্তির জীবনে ঘটে যায়, প্রত্যেকটি কথাই শ্রীমদ্ ভগবদ্ গীতায় আছে। কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতা মুখস্থ করে ধারাধার পড়ে গেলে এই কথাগুলো কখনোই আপনারা খুঁজে বার করতে সক্ষম হবেন না। বলা হয়েছে, গীতা মন্ত্র ইক্ষুখণ্ড গিলে খেলে স্বাদ নাই, সদ্গুরুর আশ্রয়ে বসে সরসে চিবানো চাই। যদি আপনি সদ্গুরুর আশ্রয়ে বসে এই গীতা মন্ত্রকে সরসে চিবাতে না পারেন, তাহলেই আপনার ভিতরে এইসব প্রশ্ন জাগবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় যেমন একটা ধান খোসা ছাড়ালে চাউল পাওয়া যায়, ঠিক সেই রকমভাবে শ্রীমদ্ ভগবদ্ গীতার মন্ত্রগুলোকে যদি আপনি পাতা উল্টে একটা মন্ত্রে, এই 700 মন্ত্রতেই আপনার একেবারে ডাইরেক্টভাবে স্বচক্ষে এই মন্ত্র দেখে, অর্থাৎ আমার এই জামাটা যেমন দেখা যাচ্ছে, পাঞ্জাবিটা যেমন দেখা যাচ্ছে, এরকমভাবে যদি আপনি দেখতে চান যে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে অত নাম্বার শ্লোকের মধ্যে বিবাহ আছে, তো অমুক নাম্বার শ্লোকের মধ্যে শ্রাদ্ধ আছে, ডাইরেক্টভাবে খুঁজে পাবেন না। ওই শ্লোকটিকে আপনার যেমন বা সাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নর অপরাণী, এই শ্লোকটা যদি আপনি ভাঙেন, তাহলে যেমন আত্মার অবিনশ্বরতা, দেহের নশ্বরতা খুঁজে পাওয়া যায়, ঠিক এই শ্লোকটার মধ্যেই শ্রাদ্ধকে খুঁজে পাবেন। মূল শ্রাদ্ধ আসলে কি, এইভাবে ভগবানকে কিভাবে প্রণাম করবেন, ভগবানের উপাসনা কিভাবে করবেন, বস্তুত ভগবদ্ গীতাতে এইসব কথা আছে। কোথায় আছে বিবাহের কথা? কোথায় আছে অন্নপ্রাশনের কথা? একটু 17 অধ্যায়টা খুলে দেখুন। আমি ডাইরেক্টভাবে বলবো না, কারণ যারা প্রশ্ন করেন, তারা জানার জন্য যতজন প্রশ্ন করেন, তার থেকে অধিকজন আমি দেখেছি সনাতনী সংঘের সদস্যদেরকে আটকানোর জন্য প্রশ্ন করেন। মিনতি করছি, মাফ করবেন। সনাতনী সংঘের সদস্যরা একটি শ্লোকের উপরেই নির্ভর করে তাদের সমগ্র জীবনেই সুখে শান্তিতে কাটিয়ে দেন। শ্লোকটি হলো, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহম ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সনাতনী সংঘ সকল কিছু পরিত্যাগ করে ভগবানের সেই ডাক
আহ্বানকে স্বীকার করে নিয়ে সেই পথ অনুসরণ করেন। তাই মিত্রগণ, যদি আপনি মানেন শ্রীমদ্ ভগবদ্ গীতা সকল শাস্ত্রের সার, শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবানের মুখনিসৃত একটা বাণী, শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদেরকে শান্তি এবং সুখময় জীবন দান করতে পারেন, তাহলে আটকানোর জন্য প্রশ্ন নয়, জানার জন্য আসুন। জ্ঞানীগুরু ধরুন, তত্ত্বদর্শী জ্ঞানীগুরু ধরুন। খুঁজে না পান, সনাতনী সঙ্গে আসুন। মন্ত্রে দীক্ষিত হওয়ার প্রয়োজন নাই। সনাতনী সংঘ বলে না যে আমার এখানে আসলে আমাদের মন্ত্রে দীক্ষিত হতে হবে। সনাতনী সংঘ বলে প্রত্যেকটা মানুষকেই আমরা যেন ভগবত ধামে পৌঁছে দিতে পারি। কি মন্ত্র পেয়েছেন সেই মন্ত্র দিয়েই শুরু করুন। আপনার বিবাহ, শ্রাদ্ধ, অন্নপ্রাশন বিষয়ে জানার থাকলে আসুন, বসুন, সনাতনী সংঘের সঙ্গে বসুন। সনাতনী সংঘ আপনাকে সুস্থভাবে, সুন্দরভাবে বুঝিয়ে দেবে যে শ্রীমদ্ ভগবদ্ গীতার এই শ্লোকটির ব্যাখ্যাতে আমরা এই কথাগুলো খুঁজে পাই। কারণ শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোকগুলো এবং এগুলোকে মন্ত্রও বলা চলে। এই মন্ত্রগুলো ভাঙলে, যেমন বর্গ নির্ণয়ের সূত্রকে ভাঙলে বিশাল একটা সূত্র হয়, বিশাল একটা আকার ধারণ করে, সেরকম শ্রীমদ্ ভগবদ্ গীতার এক একটা শ্লোক ভাঙলে বিশদ আকার ধারণ করে। যেমন প্রথম শ্লোকটির কথা যদি আমি বলি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাই উৎসব মামকা পাণ্ডবাচ্চয় এব কিম অকুর্বত সঞ্জয়। সাধারণ মানুষ এই শ্লোকটার মধ্যে কিছুই খুঁজে পাবেন না, কিচ্ছু পাবেন না। তারা শুধু এতটুকুই মনে করবেন যে ওই কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে পাণ্ডুপুত্র এবং ধৃতরাষ্ট্রের পুত্র কি করলো, এই প্রশ্নটা ধৃতরাষ্ট্র করেছে, এতটুকুই খুঁজে পাবেন। কিন্তু ইহার মধ্যেই যে একাদশী ব্রতের কথা নিহিত আছে, ইহার মধ্যেই যে দেহতত্ত্বের কথা নিহিত আছে, ইহার মধ্যেই যে মনের কথা নিহিত আছে, ইহার মধ্যেই যে একাদশ ইন্দ্রিয়ের কথা আছে, এই কথাগুলো সাধারণ মানুষ বুঝতে সক্ষম নয়। তাই শ্রীমদ্ ভগবদ্ গীতার মতে চলতে, শ্রীমদ্ ভগবদ্ গীতাকে অনুকরণ করার জন্য হলেও আমি সনাতনী সংঘের একজন ক্ষুদে সদস্য আপনাদেরকে আহ্বান করছি, সনাতনী সংঘের ছায়াতলে আসুন, সনাতনী সংঘের প্রণব পতাকা তলে আসুন। সনাতনী সংঘ যে পুস্তকখানিকে সকল শাস্ত্রের সার হিসেবে বেছে নিয়েছে, সেই সকল শাস্ত্রের সার শ্রীমদ্ ভগবদ্ গীতার আশ্রয়ে আসুন। তাহলেই আপনারা আপনাদের প্রশ্নের যথার্থ উত্তর পাবেন। আমার কথাতে কেউ মনে কিছু করবেন না, কাউকে আঘাত দেবার মতো আমার কোনো ইচ্ছা নাই। সকলকে আমার সংগঠন আমাকে শিখেছে প্রত্যেকটা সনাতনী হিন্দুই আমাদের বন্ধু, আমাদের আত্মীয়। সুতরাং এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা এই শিক্ষা দেন প্রত্যেকটা মানুষ আমাদের আপন, কেউ পর নয়। তাই আমি ক্ষুদ্র মানুষ, আমার কথাতে আঘাত পেয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আপনাদের সুস্বাস্থ্য এবং শান্তিময় জীবন কামনা করে শেষ করছি। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ওম শান্তি।